আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, অনেক দিন পরে এসে গেছি আপনাদের কাছে নতুন একটা ট্রাভেল ব্লগ নিয়ে। অনেক দিন মানে প্রায় 1 মাস পরে এসে গেছি। আর এটা আমার কাছে সাধারণ কোনো ট্রাভেল ব্লগ না, এটা একটা ইচ্ছে পূরণের ট্রাভেল ব্লগ, যেটাকে আপনাদের সাথে শেয়ার করতে ভুলিনি। কিন্তু একটু একটু করে এই পুরো ট্রাভেল ব্লগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আমরা গিয়েছিলাম মালয়েশিয়া যাওয়ার অনেক দিনের ইচ্ছে ছিল, তো সেই ইচ্ছে পূরণ হয়েছে। আর সেই ইচ্ছে পূরণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। রাত্রি প্রায় 2টোর দিকে ফ্লাইট ডিপার্চারের টাইম ছিল। তো তারপরে অন্ধকারের মধ্যে থেকে এই যে ধীরে ধীরে সকাল হয়ে গেল। সকাল হওয়ার পরে এই যে ল্যান্ডিং টাইমের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে কুয়ালালামপুর এয়ারপোর্টের ভিডিও। ইমিগ্রেশন পর্ব শেষ হয়ে যাওয়ার পরে একজন বন্ধু যিনি থাকেন এই কুয়ালালামপুরে, তো উনি এসে গেছিলেন আমাদেরকে রিসিভ করার জন্য। অনেকবার বারণ করা হয়েছিল সকাল সকাল এত কষ্ট করে আসতে হবে না, কারণ এয়ারপোর্ট থেকে হোটেল অনেকটা দূরের রাস্তা ছিল, প্রায় 80 কিলোমিটার মতো। তবুও উনি আমাদের রিসিভ করতে চলে এসেছিলেন। তো ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। আর এইটা হচ্ছে হোটেলে আমাদের রুমের ভিডিও। অনেক বড় একটা রুম। আর রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখানে ফ্রিজ আছে, রান্না করার ব্যবস্থা আছে, ইউটেন্সিলস দেওয়া আছে, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন থেকে শুরু করে সব কিছু। আর দুটো বড় বড় সাইজের বেডও ছিল। সামনে এগিয়ে গিয়ে ভিউটা জাস্ট এরকম ছিল, শহরটা মোটামুটি এরকম দেখতে পাওয়া যাচ্ছিল। আর এইদিকে ছিল অ্যাটাচ টয়লেট বাথরুম। ভীষণ সুন্দর রুমটা ছিল, সঙ্গে ভিউটাও জাস্ট অসাধারণ ছিল। সব দিক দিয়ে একদম পারফেক্ট রুম বুক করা হয়েছিল। এই তো এখানে ওয়াশিং মেশিন আছে, আর পুরোটা এটা মডিউলার কিচেন করা আছে। আর এখানে হচ্ছে জলের জন্য একটা অ্যাকোয়াগার্ড লাগানো আছে। যেমন খুশি যত ইচ্ছে জল ইউজ করা যাবে, রান্নার জন্য হোক, খাওয়ার জন্য হোক, যে কোনো পারপাস। এখানে সিঙ্ক আছে, এখানে ট্রে হোল্ডার আছে, আর এদিকে বার্নার আছে, ইলেকট্রিক বার্নার। আর এখানে নাইফ থেকে শুরু করে কাঁচি, কফি মাগ, ইলেকট্রিক কেটল সমস্ত কিছু আছে। চামচ থেকে শুরু করে এই যে মাইক্রো ওভেন আছে। রান্না করার জন্য যা কিছু দরকার সমস্ত কিছু এখানে পাওয়া যাবে। আর বাজার থেকে চাইলে বাজার করে নিয়ে এসে এখানে মনের মতো চিকেন হোক, ফিশ হোক, রান্না করার সমস্ত ব্যবস্থা রয়েছে। ক্যাবিনেটটা একটু খুলে খুলে দেখিয়ে দিচ্ছিলাম, এই যে অনেক বড় বড় ক্যাবিনেট। আর এখানে চিমনিও রয়েছে, রান্নার সময় চিমনির ওপর থেকে একটু টেনে দিলে চিমনিটা ইউজ করা যাবে। প্লেট, কড়াই, প্যান থেকে শুরু করে চামচ, ছুরি সমস্ত কিছু অ্যাভেলেবেল। তো কিচেন যখন পেয়েছি ভাবলাম কিছু তো একটা রান্না করে নিই। কী রান্না করব না, একটুখানি ওটস নিয়ে এসেছিলাম, মিক্সড ওটস যেগুলো পাওয়া যায়। তো সেই ওটসটাই এখন রান্না করতে বসেছি। রান্নার এত সুন্দর ব্যবস্থা ছিল যে মুখে সত্যি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। বিদেশে এসে মনের মতো রান্না করার জন্য অপূর্ব সুযোগ ছিল। এরপরে আমরা চলে গিয়েছিলাম একটা শপিং মলে, সেখানে বসে খাওয়ার জন্য। তো আমাদের যে বন্ধু সঙ্গে আমাদের নিয়ে এসেছিলেন, ওই বন্ধুই আমাদের অফার করেছিলেন
লাঞ্চ করানোর জন্য। তো ওনার সাথে এসে গেছিলাম লাঞ্চ করতে। এই শপিং মলটা ছিল কেল টাওয়ারের জাস্ট পাশে, আর রুফটপ রেস্টুরেন্ট ছিল, তো সেখানে আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে। এখানে চিকেন উইংস ফ্রাই, প্রন ডাম্পলিং, 2 রকমের সস, চিকেন কাবাব আর একটা ড্রিঙ্ক, এটা আমি ঠিক নাম জানি না, এতগুলো খাবারের নাম ওনার ভাষায় অন্যরকম নাম ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব শেষ করে সন্ধ্যাবেলায় আমরা এসে গেছিলাম কেল টাওয়ারের কাছে। কেল টাওয়ারের একদম ওপরে ওঠার জন্য এখান থেকে টিকিট বুক করা হয়েছিল। আর এখানে হচ্ছে দেওয়া আছে ডিটেল যে এই টাওয়ার কীভাবে বানানো হয়েছিল বা কারা বানিয়েছিলেন। তো কেল টাওয়ারে এই যে লিফটের থ্রু আমরা একদম টপ ফ্লোরে পৌঁছে গেছি। আর এখান থেকে পুরো কুয়ালালামপুর শহরটা জাস্ট দেখতে এরকম ছিল, জাস্ট ওয়াও, বলার কিচ্ছু নেই। একদম রুফটপে উঠে, রুফটপ নয় টাওয়ারের একদম টপে উঠে এই যে পুরো শহরটাকে দেখতে পাওয়া, আর যে একটা ফ্রেশ হাওয়া, মানে সব মিলিয়ে মিশিয়ে অপূর্ব ছিল, অসাধারণ ছিল। আর এটা ছিল হচ্ছে স্কাই বক্স। এই যে এখানে দাঁড়িয়ে ওপর থেকে নিচটা পুরোটা দেখতে পাওয়া যাচ্ছে, পুরো শহরটাকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে আরও পরিষ্কারভাবে। এর উপরে অনেকক্ষণ ধরে হাঁটাচলা করেছিলাম, আর অনেকক্ষণ বসে থেকে গল্প দিয়ে আড্ডা দিয়ে আবার নিচে নামার প্রস্তুতি নিয়েছিলাম। তো নিচে নামতে নামতে তার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার পরিবারের সাথে আমার একটা বন্ধু তার পরিবার নিয়েও একসাথে আমরা কুয়ালালামপুরে গিয়েছিলাম। তো একসাথে যাওয়ার মজাটা সত্যিই অন্যরকম, ভীষণ আনন্দ করেছি, আর এই স্মৃতি সত্যিই ভোলার নয়। তো টাওয়ার থেকে নিচে নেমে এবার আমরা বাইরে থেকে এই যে দেখতে বসেছিলাম টাওয়ারটা কেমন লাগে, আর মিউজিক বাজছিল, মিউজিকের সাথে সাথে এই যে লাইটের ডান্স, এই জিনিসটাকে আমরা ভীষণ উপভোগ করেছি। এই নভেম্বরের 8 তারিখেই আমরা গিয়েছিলাম কুয়ালালামপুর। কুয়ালালামপুরের ওয়েদারটা ঠিকই ছিল, প্রচুর হাওয়া ছিল, যেহেতু প্রচুর গাছ ওখানে, তো প্রচুর হাওয়া ছিল, গরম ছিল কিন্তু কমফোর্টেবল ওয়েদার ছিল। আর সেই হাওয়া খেতে খেতে এই যে টাওয়ারের বাইরে যে বসার জায়গা, সেখানে বসে বসে এই টাওয়ারের ওপরে যে লাইটের ডান্স, সেই ডান্সটা দেখছিলাম। আর বাচ্চা কাচ্চারা তো ভীষণ আনন্দ করছিল, ওদের সাথে আমরাও অনেক এনজয় করছিলাম। বেশ খানিকটা সময় অতিবাহিত করার পরে আমরা ক্যাব বুক করার জন্য ওয়েট করছিলাম, কিন্তু এত জ্যাম ছিল আর কোনো ক্যাব বুক নিচ্ছিলই না। অনেকটা সময় পরে আমরা এই টুইন টাওয়ারে পৌঁছেছিলাম। স্যাটারডে নাইট ছিল বলে নাকি প্রচণ্ড জ্যাম ছিল, মারাত্মক জ্যাম ছিল, আর জ্যামের কারণে কোনো ক্যাব ড্রাইভার বুক নিচ্ছিল না ক্যাবের। তো অনেকটা রাত্রি পরে, প্রায় রাত্রি 12টা বাজে, তখন আমরা এখানে এসে পৌঁছাই। আর এখান থেকে এই যে টুইন টাওয়ারটা দেখতে ঠিক এরকম। টুইন টাওয়ার দেখার পর্ব শেষ করে এরপরে আমরা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টের খোঁজে এগিয়ে যাচ্ছিলাম রাস্তার দিকে। আর রাস্তার ওপরে এই যে বিভিন্ন রকমের লাইট, বিল্ডিংগুলো কেমন লাগছিল দেখতে, সেসব ভিডিও শেয়ার করছিলাম। আর এই রেস্টুরেন্টে আমরা আমাদের ডিনার পর্ব সেরেছিলাম, তো সেই ভিডিও আর শেয়ার করা হয়নি, অনেক রাত হয়ে গেছিল। এটা ছিল পরের দিন সকালের ভিডিও, লঙ্কা বিচ যাওয়ার দিনে। আর এটাই ছিল কুয়ালালামপুরে আমাদের শেষ দিন।
তো সকালবেলায় হাতে অনেকটা সময় ছিল, তাই চলে গিয়েছিলাম সেন্ট্রাল মার্কেটে। আর সেন্ট্রাল মার্কেটের ভেতরে কী কী পাওয়া যায় তার মোটামুটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নেব। চলুন দেখা যাক ভেতরে কী কী আছে। ভেতরে ঢুকতেই এখানে দোতলার একটা শপিং মল, আর নিচের তলায় অনেক কিছু পাওয়া যাচ্ছিল, ব্যাগ, জামা কাপড়। আর এই যে দোদলটা হচ্ছে এদের একটা ট্র্যাডিশনাল ফুড, যেটা ঈদ উল ফিতর আর ঈদ উল আজহাতে এই প্রিপারেশনটা তৈরি করা হয়। এটা একটা স্পেশাল ডিশ ওদের। এখানে বিভিন্ন রকম স্টোনের ব্রেসলেট বিক্রি হচ্ছিল। এই যে আমি হাতে পরে আছি, এটা এখান থেকেই কেনা, তবে প্রচণ্ড কস্টলি। যাই হোক, এখানে খাবার দাবার থেকে শুরু করে জামা কাপড়, কসমেটিক্স কিনা কি নেই, সব রকমের জিনিস এই এক ছাদের নিচে পেয়ে যাবেন। চলুন ঘুরে দেখি মার্কেটটা। সেন্ট্রাল মার্কেটের জাস্ট পেছন দিকে ছিল এই মার্কেটটা। এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়, সাথে কিছু জিনিসপত্রও পাওয়া যায়। আর এখানে এই যে ভদ্রলোক, উনি গিটার বাজিয়ে গান শোনাচ্ছিলেন, আর যে যেমন শপিং করছিল বা খাওয়া দাওয়া করছিল, পুরো ব্যাপারটা অন্যরকম ছিল, ভীষণ ভালো লাগছিল। এই রোটাতে অনেকগুলো ফ্লেভারের প্রচুর চকলেটের দোকান ছিল। তো এই দোকান থেকে আমরা অনেক চকলেট কিনেছিলাম। এই যে ভদ্রলোককে দেখছেন, উনি আমাদেরকে অনেক চকলেট টেস্ট করিয়েছিলেন, তো সেই হিসেবে আমরা আমাদের পছন্দের চকলেটগুলো কিনে নিয়েছিলাম। আর এরপরে আমরা দোকান থেকে বেরিয়ে সোজা রওনা দিয়েছিলাম হোটেলের উদ্দেশ্যে, কারণ সেখান থেকে লাগেজ কালেক্ট করার ছিল। আর সেখান থেকে আমরা পাড়ি দেব আবার এয়ারপোর্টে, কারণ এয়ারপোর্ট থেকে এরপরে নেক্সট আমরা যাব লঙ্কাভি। লঙ্কাভির অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদের জন্য আসছে, তো সেটা দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে পরবর্তী ভিডিওর জন্য। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলে যাবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।